আজকের ভিডিওতে দেখব এমএস ওয়ার্ডে যে বৃত্তাকার লেখা এই লেখাটি কিভাবে লিখবেন। তো সাধারণত এই লেখাটা আমরা লিখতে হলে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ব্যবহার করে লিখি। তো আজকে এমএস ওয়ার্ডে আপনাদের দেখাবো এই লেখাটা কিভাবে লিখবেন। তো সর্বপ্রথম আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিই। এখান থেকে বাংলাটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টা বি প্রেস করে আমি টাইপ করব টাইপ করার পর এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট মেনু থেকে ওয়ার্ডআর্ট এখানে একটা ক্লিক করতে হবে। করার পর এটাকে সিলেক্ট করে টেক্সট ইফেক্ট থেকে নিচের দিকে ট্রান্সফর্মে একটা ক্লিক করে এখান থেকে আমরা এই স্টাইলটা নিব। নেওয়ার পর এটার যে কর্নার এই কর্নারটা আমরা সেটিং করে নিব। এভাবে আমরা সেটিং করে এটাকে আমরা কালার করতে পারবো। ফন্ট কালার থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দেব। ইনসার্ট মেনু থেকে শেপে একটা ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা শেপ নিয়ে এর মাঝে ইউজ করব। এখানে আমরা ফিল কালার থেকে ফিল কালারটা দিয়ে দেব। আবার ইনসার্ট মেনু থেকে অন্য আরেকটা স্টাইল নেব, এখানে এটার মাঝে দিয়ে দেব। এটাকে এখন যদি আপনি গ্রুপ করতে চান তো এটাকে সিলেক্ট করবেন। এটা প্রথমে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটার পর ক্লিক করবেন, এটার পর ক্লিক করবেন। করার পর এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপে একটা ক্লিক করবেন। তো এটা আমার গ্রুপ হয়ে গেছে। এখন এইটা আমরা ছোট বড় করতে পারতেছি। এখান থেকে চাইলে বড় করতে পারবো, চাইলে ছোট করতে পারবো। এটাকে যদি আবার আনগ্রুপ করতে হয় রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে আনগ্রুপ, তখন আবার পার্ট পার্ট এটা আবার আলাদা করা যাবে। তো এভাবে খুব সহজেই আমরা এমএস ওয়ার্ডে বৃত্ত আকার লিখে সাময়িক যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আমরা করতে পারবো খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ।